হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কামিল হাব। আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাবো। সেটা হচ্ছে আর কিছুই না, আমাদের বাইকের ফুয়েল ট্যাঙ্ক। যেটা সর্বক্ষণ সব জায়গায় বর্তমানে সব বাইকেই সমস্যা হতে যাচ্ছে। ট্যাঙ্কে জং খেয়ে যাচ্ছে। জং খেয়ে ট্যাঙ্কের অবস্থা খুব বাজে। আমারটা অনেক 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 বেশি বাজে। সো দেরি না করে এখনই চলে যাচ্ছি বংশাল এক ট্যাঙ্কির দোকানে, যেখানে সকল প্রকার কাজ করানো হয়। সো বের হয়ে যাচ্ছি বংশালের উদ্দেশ্যে। বংশালে যাওয়ার আগে আমি স্বল্প পরিমাণে একটু তেল নিয়ে নিব, যে তেলটুকু আমার আর পরবর্তীতে কাজে লাগবে না, কারণ আমার ট্যাঙ্কির ভেতরে অনেক জং খেয়ে জংয়ের গুঁড়াগুলো সব খেলছে, ভিতরে দুলছে। ট্যাঙ্কে 100 টাকার তেল নিয়ে নিলাম, 100 টাকার খোলা তেল নিলাম। এই তেলটা অনেক ভালো আমাদের এলাকার। যেতে যেতে বৃষ্টি নামলো, তাই একটু রেস্ট নিয়ে নিলাম এক ফ্রেন্ডের দোকানে। এখন বংশালের দিকে। তো বংশালে যে দোকানটিতে যাচ্ছি, সে দোকানে ট্যাঙ্কের কাজ করানো হয় শুধু। ট্যাঙ্কের ফাটা দাগ, তারপর হচ্ছে ট্যাঙ্কে জং খাওয়া, ট্যাঙ্কের পলি ঠিক করা, তারপর হচ্ছে লিক হয়ে গেলে লিক ঠিক করা, এবং ট্যাঙ্ক যদি যে কোনো ধরনের ডিজাইন করা, সেটাও তাদের পক্ষে সম্ভব। তারা এক কথার ট্যাঙ্ক স্পেশালিস্ট বলা চলে। বংশালের রোডটা প্রায় জ্যাম থাকে। এলাকার মধ্যে বৃষ্টি ছিল, এখন এইখানে বৃষ্টি নাই। আমি খুব সহজে বংশাল ঢুকতে পারলাম। আজকে জ্যামটা খুবই কম ছিল। আর যাওয়ার পরে বাকিটা বলছি, কিভাবে কি কাজ করাবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো কথা বলতে বলতে জ্যাম ঠেলতে ফেলতে বংশাল চলে আসলাম। এখন বংশালে গিয়ে আমি হচ্ছে ট্যাঙ্ক খুলবো। তো আমাকে মিস্ত্রি ভাই বলতেছে যে ট্যাঙ্কটা আপনি কোনো দোকান থেকে খুলে নিয়ে আসেন। তো কোনো দোকান থেকে খুলতে গেলে বংশাল হচ্ছে এই দিক দিয়ে অনেক ডাকাতি করে। তারা মজুরি প্রচুর পরিমাণে বেশি রাখে, যার কারণে হচ্ছে আমি নিজেরটা নিজেই খোলার চেষ্টা করলাম। আমি ওনাকে বললাম যে আমাকে ডালি দেন, রেঞ্জ দেন, আমি আমার নিজেরটাই খুলবো, আর তারপর খুলে আপনাকে দিচ্ছি। উনি তারপর আমাকে ডালি টালি দিল। যাই হোক, আমি নিজেরটা নিজে খোলাটাও একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, তো আমার কাছে ভালোই লাগলো। আর এনজয় করলাম, নিজের জিনিস নিজে করতেও ভালো লাগে, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে তাকে ট্যাঙ্কটা অলরেডি খুলে দিয়ে দিছি। তো সে কাজ করতেছে, সে আমাকে ট্যাঙ্কের একটা পাতি লাগিয়ে দিবে, কারণ আমার লকটা ভেঙে গেছে। আমি আপাতত তার থেকে জংয়ের কাজ করাবো না, কারণ সে অনেক টাকা চাচ্ছে, যেটা সব দোকানেই চায়, কিন্তু সে একটু কমই চাচ্ছে। আর আমার কাছে বর্তমানে ওই রেঞ্জটা নাই, তো আমি বর্তমানে ট্যাঙ্কের জংয়ের কাজটা করাচ্ছি না। আমি জংয়ের গুঁড়ো সব নিজেই ফেলে দিয়েছি, সেও আমাকে হেল্প করেছে। আমি দেখতে পাচ্ছেন এখানে গ্যাস জ্বালাই হচ্ছে, ট্যাঙ্কে পাতি লাগাচ্ছি, কারণ আমার লকটা ভেঙে গেছিল। উনি আমাকে ট্যাঙ্কের লকটা ঠিক করে দিচ্ছে পাতি লাগিয়ে। এতে সে অনেক কম টাকাই নিচ্ছে, কারণ আমি এর আগেও কয়েকটা দোকান যাচাই বাছাই করেছি। তারা আমার কাছে অনেক টাকা চেয়েছে, সে তার অর্ধেকেরও অর্ধেক নিচ্ছে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে। আর উনি অনেক খুব ভালো মানুষ। ওনার দোকানটা হচ্ছে বংশাল পশ্চিম কবরস্থান, পঞ্চায়েত কবরস্থানের ঠিক অপোজিটে একটা চিপা গলি আছে। সে গলি দিয়ে ঢুকলেই হাতের ডান পাশে সিটের দোকান, তার বাম পাশে গলিতেই সে টাঙ্গি ঠিক করে। আমি তার দোকানের নাম দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন, এবং আমি মেনশন করে দিচ্ছি, ঠিকানাও দিয়ে দিচ্ছি, আপনারা সে অনুযায়ী চলে যাবেন। উনি আমার থেকে 500 টাকা রেখেছে মজুরি। আমি এই যে বর্তমানে কাজ শেষ, আমি নিজেই চেক দিচ্ছি কতটুকু কি হয়েছে। তো আমার কাছে একটু টাইট টাইট মনে হচ্ছিল। তারপর উনি
লকটা পারফেক্টলি লাগতেছিল না, তো বললাম, আমি ভাইকে শেয়ার করলাম, সেও দেখতে পাচ্ছে। তো সে নিজের থেকে আবার ট্রাই করে আবার পুনরায় সে কাজ করা শুরু করলো। সে টাঙ্কির লকের সাথে আমার চাবির লকের সাথে মাপ দিচ্ছে। মাপ দেওয়ার পরে দেখছে যে পাতিটা বেশি লাগানো হয়ে গেছে। পরে সে গ্যাসের মাধ্যমে আবার কাটলো, কেটে সে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাজ করাচ্ছে। তবে সবাইকে একটা কথা বলে দেই, যখন গ্যাসের কাজ করানো হবে তখন টাঙ্কির আশেপাশে এই যে জং খাওয়া বা গ্যাসের যে দাগটা, তাপটা, এই যে দেখতে পাচ্ছেন স্পটগুলো, এই স্পটগুলো লেগে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে ট্যাঙ্কটাকে আবার অনেকে কালার করে, তো আমি কালার করব না আপাতত। আমি সিরিজে ডোলে সমান করে স্টিকার করে দিব, পরবর্তীতে আমি কালার করে নিব। যাই হোক, আমার কাজ শেষ অলরেডি। নিজে নিজেই আবার ফিটিং করতে শুরু করলাম। ফিটিং করে আমি অলরেডি দোকান থেকে বের হয়ে যাচ্ছি। বের হওয়ার পর আমি ভাবছিলাম যে স্টিকারের কাজটা করে নিব। তো আমি ভাবলাম যে এখন আর হাতে সময় নেই, অনেক সময় পার হয়ে যাচ্ছে, আর আমার ফ্রেন্ড আমার সাথে ছিল, তারও সময় নেই, যার কারণে আবার বাসার দিকে চলে যাচ্ছি। এই যে সেই গলিটা, এই গলিতেই তার অ্যাড্রেস। এই অ্যাড্রেসে চলে আসবেন আপনারা, পঞ্চায়েত কবরস্থানের ঠিক অপোজিট গলিতে। কাজ অনেক ভালো, সে অনেক কম টাকায় কাজ করে দেয়, আপনারা চাইলে আসতে পারেন। সো আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।